খতমে নবুয়ত মহাসম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ ৬ দফা দাবি একাত্মতা প্রকাশ করে ক্ষমতায় গেলে আইন করার প্রতিশ্রুতি বিএনপি জামায়াতের। পানি ন্যায্য হিস্সা দাবিতে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে সমতার, বন্ধ করতে হবে দাদাগিরি। চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল। গণভোটের 4 প্রশ্নের কোনোটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়, প্রশ্ন বিএনপির। হ্যাঁর পক্ষে জামায়াত এনসিপি, আগের মতো ভোট হলে দুর্ভোগ বাড়ার শঙ্কা। এবং ভারতের জম্মু কাশ্মীরে থানায় বিস্ফোরণে 9 জন নিহত, আহত অন্তত 32। বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার সময় দুর্ঘটনা, দাবি পুলিশের। হতাহত বাড়ার শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি জানানো হয়েছে। এই দাবিতে একাত্মতা প্রকাশ করে ক্ষমতায় গেলে আইন করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি ও জামায়াত নেতারা। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, দেশের অন্যান্য দলের নেতা ও আলেম ওলামার ঢল নামে। ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস খতমে নবুয়তের গুরুত্ব তুলে ধরতে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। সকাল থেকে সমাবেশে সমবেত হন বিশ্বের শীর্ষস্থানীয় আলেম ওলামা ও ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক দলের নেতারা। সম্মেলনে সারা দেশ থেকে আসা আলেম ওলামার অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। সম্মেলনকে কেন্দ্র করে পুরো এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো সরকার হইলে সংসদে আইন পাশ করিয়া সরকার ডিক্লেয়ার দিবে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীরা অমুসলিম। আমরা সরকারের কাছে ফতুয়া চাই না, শুধু সিদ্ধান্ত চাই যে এরা বাংলাদেশে মুসলমান হিসেবে থাকতে পারবে না। সম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে একাত্মতা প্রকাশ করেন বিএনপি জামাত নেতারা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। সম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দাবি তুলে ধরেন মাওলানা মাহফুজুল হক। কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম জেনে তাদের সঙ্গে মুসলিম সুলভ আচরণ পরিহার করতে হবে। কাদিয়ানীদের যে কোনো বিভ্রান্তিকর প্রচারণা ও সেবার আড়ালে ধর্মান্তরিত করার অপচেষ্টার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশে এবারই প্রথম অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। গণভোটের 4টি প্রশ্নের কোনোটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়, অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। এদিকে রাজশাহীতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভেদ সৃষ্টি করে ফায়দা হাসিলের অপচেষ্টা করছে একটি দল। আর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে সমতার, বন্ধ করতে হবে দাদাগিরি। নির্বাচনের দিনই হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট। বিভিন্ন দলের মতানৈক্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়ে দেন 4টি বিষয় হবে এই গণভোট। এ নিয়ে কয়েকটি দলে আপত্তি থাকলেও একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় বিএনপি ধন্যবাদ জানায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। তবে এবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, গণভোটের 4 বিষয়ের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সকালে রাজধানীর শ্যামলীতে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান করে তিনি কথা বলেন। গণভোট আমরা যেটা দেখলাম যে 4টা প্রশ্ন আছে, সে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ বা না। তো সেই জায়গা তো নাই, না এর কোনো জায়গা নেই। আমি 4টা প্রশ্নের কোনোটার সাথে একমত নই, তাহলে আমি না কথাটা কোথায় লিখব সেটা তো ওখানে স্পষ্টভাবে নাই। এদিন সকালে রাজশাহীর গোদাগাড়ির ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, একটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, যাদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। একটা দল চেষ্টা করছে আপনারা আমাদের মধ্যে ইনশাআল্লাহ
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দা নদীতে রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, অভিন্ন নদীর ন্যায্য পাওনা বন্টন সহ বাংলাদেশ ইস্যুতে প্রতিবেশী দেশ ভারতকে দাদাগিরি বন্ধ করতে হবে। এখানকার আপনার পুরো পানির রিস্কা, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। বিগত সরকার বিভিন্ন সময়ে ভারতে দেন দরবার করে দুই দেশের সম্পর্ক তলানিতে নামিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেশি করে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে এরই মাঝে যোগ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছেন মিজানুর রহমান মিনু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এখানে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন সহ বিভিন্ন আসনে যাদেরকে ধানের শীষের প্রার্থী করা হয়েছে এবং দলীয় নেতাকর্মী, মহানগর জেলার নেতাকর্মীরা এরই মাঝে মঞ্চে কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো এই কলেজ প্রাঙ্গণ কিন্তু নেতাকর্মীদের সমাগমে মুখর হয়ে গেছে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। তারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঘড়ির কাঁটায় যখন সময় দুপুর 3টা, ঠিক এই 5 মিনিট আগে, এখন থেকে 5 মিনিট আগে তিনি মঞ্চে কিন্তু উপবিষ্ট হয়েছেন এবং তারপরেই নেতাকর্মীদের হাত জেগে তাদের অভ্যর্থনা জানিয়েছেন দলের নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কিন্তু স্লোগানে মাঠ কিন্তু মুখরিত করে রেখেছেন এবং আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে ধানের শীষের যারা প্রার্থী রয়েছেন এবং তাদেরকে বিজয় করার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য আসবে, সেগুলো মেনেই দলীয় নেতাকর্মীরা আগামীতে ঐক্যবদ্ধভাবে সকলেই কাজ করবেন, এমনটাই আসলে প্রত্যয় ব্যক্ত করছেন নেতাকর্মীরা। আর কিছুক্ষণ পরে দলের মহাসচিব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য দিবেন। তার বক্তব্য শোনার জন্যই মূলত সবাই কিন্তু অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখনো ঢলে ঢলে কিন্তু মিছিল এখানে ভিতরে আসছেন। এই কলেজ মাঠ প্রাঙ্গণে এখনো অনেক নেতাকর্মীরা আসছেন, বাইরে থেকে অনেক নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন, সবার হাতে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন এসব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অনেকের হাতে ধানের শীষ, এমনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে নেতাকর্মীরা খুবই উজ্জীবিত এবং এই নেতাকর্মীরা চাচ্ছেন তাদের যে বক্তব্য, তাদের উদ্দেশ্যে যে বক্তব্য দেওয়া হবে তারা সেটি সানন্দে গ্রহণ করে তারা সেটি মেনে আগামীতে বিএনপির পক্ষে কাজ করবেন। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। এবারে নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতারা। গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে হওয়ার সিদ্ধান্তে দেশে কোনো অস্থিরতা তৈরি হলে দায় সরকারকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা। শনিবার সকালে খুলনা ডুমুরিয়ায় স্থানীয় জামায়াত নির্বাচনী মোটর শোভাযাত্রার আয়োজন করে। এতে অংশ নেন স্থানীয় জামায়াতের কয়েক হাজার নেতাকর্মীরা। শোভাযাত্রার উদ্বোধন করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শোভাযাত্রার আগে এক পথসভায় অংশ নেন তিনি। বলেন, এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। বিগত দিনের মতো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতের এই শীর্ষ নেতা। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। এদিকে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত এক শ্রমিক সমাবেশে যোগ দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত করার সিদ্ধান্তের
কারণে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে দায় নিতে হবে সরকারকেই। রাজনৈতিক দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে, এখানে কোনো বিরোধ হয় না, কিন্তু যখন এক পেশে সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু বিরোধ দেখা দেয়। কাউকে গুরুত্ব দিল, কাউকে গুরুত্ব দিল না, এমন যদি অবস্থা হয় তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না, অচল অবস্থা সৃষ্টি হয়। এই দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। এ সময় তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। লক্ষ লক্ষ কোটি কোটি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিকল্প রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে 29 নভেম্বর জাতীয় কনভেনশন আহ্বান করেছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ। দুপুরে রাজধানীর মুক্তি ভবনে মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। 1.5 বছর পর বেহাত হতে চলেছে 24-এর গণ অভ্যুত্থান। এমন অভিযোগ করে ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, লুট ও সম্পদ পাচারের বিচার ত্বরান্বিত করার দাবি জানান তিনি। সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে প্রণীত রূপরেখায় আগামী দিনের রাজনৈতিক মুক্তি সম্ভব হবে বলেও দাবি নেতাদের। চলতি ধারার যে রাজনীতি, তার বিপরীতে একটা বিকল্প রাজনৈতিক শক্তি, জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি, যেটা মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে আগামী 29 নভেম্বর শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী একটা জাতীয় কনভেনশন আমরা আহ্বান করেছি। লকডাউনের কঠোর নিরাপত্তার মধ্যে গত 13 নভেম্বর আশরাফুলের 26 টুকরা লাশ ফেলে যায় হাইকোর্ট এলাকায়। অভিযুক্ত জারেজ ও শামীমাকে গ্রেফতারের পর হত্যার কারণ নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে র্যাব ও পুলিশ। প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই হত্যাকাণ্ড, এমন দাবি র্যাবের। তবে ডিএমপির গোয়েন্দা বিভাগের দাবি, ত্রিভুজ প্রেমের দ্বন্দ্ব থেকেই আশরাফুলকে হত্যা করে জারেজ। গেল 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা ছিল রাজধানী জুড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যেই জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে দুটি ড্রামে করে 26 টুকরো লাশ ফেলে যায় জরেজ ও শামীমা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো দেশে। ঘটনাটি নিয়ে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার আলাদা অভিযানে মামলার মূল আসামি জরেজুলকে পুলিশ ও তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করে র্যাব। তবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে সংস্থা দুটি। র্যাব 3-এর অধিনায়ক বলেন, প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই এই হত্যাকাণ্ড। পরিকল্পনা অনুযায়ী আশরাফুলকে অচেতন করে অন্তরঙ্গ ভিডিও ধারণ করার পর ব্ল্যাকমেইল না করে নেশাগ্রস্ত জরেজ হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ 26 টুকরো করে ফেলে দেয় হাইকোর্ট এলাকায়। জরেজ শামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব। ভিকটিম আশরাফুলকে শামীমা মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে একান্ত সময় কাটায়। তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। এদিকে পুলিশের গোয়েন্দা বিভাগ বলছে, ত্রিভুজ প্রেমের ঘটনা থেকে এ হত্যাকাণ্ড। শামীমার সঙ্গে সম্পর্কের বিষয়ে জেনে যাওয়ায় জরেজের স্ত্রী আশরাফুলকে মীমাংসার দায়িত্ব দেন। তবে একসময় শামীমার প্রতি দুর্বল হয়ে পড়েন আশরাফুল। গেল 12 নভেম্বর তারা 3 জন ভাড়া বাসায় ওঠার পর আশরাফুল অনৈতিক সম্পর্ক করতে চাইলে জরেজের সঙ্গে বিরোধ হয় তার। পরে আশরাফুলকে থামাতে হাত ও মুখ বাঁধলে শ্বাসরোধে মারা যান তিনি। পরে লাশ টুকরো টুকরো করে ড্রামে ভরে ফেলে দিয়ে আসে হাইকোর্ট এলাকায়। আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে, ওখানে একটা হাতুড়ি ছিল, জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে দেয়, দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দেয়। পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তবে দুটি সংস্থাই জানিয়েছে আশরাফুল হত্যার ঘটনায় আরও তদন্ত হবে। সময় সংবাদে আরও থাকছে, ফিফা প্রীতি ম্যাচে রাতে উত্তাপ ছড়াবে ব্রাজিল। মূল পর্ব নিশ্চিত হলেও সেনেগালকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতিতে চোখ সেলেসাওদের। গুরুত্বপূর্ণ ম্যাচে জর্জিয়ার প্রতিপক্ষ স্পেন। বান্দরবানে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। স্থানীয়রা জানান, ঢাকার ডেমরা থেকে 11 জনের পর্যটক দল থানচি উপজেলায় ঘুরতে আসেন।
শুক্রবার বিকেলে নাফাখুম জলপ্রপাতে গোসলে নামার পর পানিতে সাঁতার কাটার সময় স্রোতে ডুবে যান ইকবাল হোসেন নামে এক পর্যটক। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার কাজ শুরু করে, তবে এখনও পাওয়া যায়নি তাকে। নিখোঁজ পর্যটক রাজধানীর ডেমরা সারুলিয়া এলাকার বাসিন্দা। টাঙ্গাইল 1 আসনে বিএনপির প্রার্থী তালিকায় অ্যাডভোকেট মোহাম্মদ আলী জায়গা না পাওয়ায় তার সমর্থকরা বিক্ষোভ করেছেন। এতে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুরে বিভিন্ন এলাকা থেকে কর্মীরা মিছিল নিয়ে শহরের আনারস চত্বরে রাস্তা অবরোধ করেন। এতে চরম বিপাকে পড়েন চালক ও যাত্রীরা। প্রায় 1 ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিল করে মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তার সমর্থকরা। ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া আইনকে সিন্ডিকেট তৈরির নীল নকশা হিসেবে দেখছেন ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন আটাব নেতারা। তাদের দাবি, প্রস্তাবিত আইন বাস্তবায়ন হলে বিমানে ভ্রমণ ব্যয় ও যাত্রী হয়রানি যেমন বাড়বে, কমবে সেবার মান। আটাবের একাংশ আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান তারা। প্রতি বছর কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ যান 8 থেকে 10 লাখ মানুষ, হজে যান 1 লাখের বেশি। এছাড়া শিক্ষা পর্যটনেও যান বিপুল সংখ্যক বাংলাদেশি, যারা প্রতিনিয়তই অতিরিক্ত বিমানের ভাড়ার কারসাজির শিকার হন বলে অভিযোগ মেলে অহরহ। এই অবস্থা থেকে উত্তরণে গেল বৃহস্পতিবার ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া আইনে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যেখানে ট্রাভেল এজেন্সির 10 লাখ টাকা জামানত, এজেন্সি টু এজেন্সি টিকিট বিক্রি বন্ধ ও অসাধুতায় 10 লাখ টাকা জরিমানা ও শাস্তি সহ বেশ কিছু বিধান যুক্ত হয়েছে। হুট করে বিটা বন্ধ করে দিলে তো আমরা তাহলে কোথায় যাব? আজকে এক শ্রেণীর দালাল চক্ররা উঠে পড়ে লেগেছে যে এই সেক্টরটা ধ্বংস হয়ে যাক। শনিবার নয়াপল্টনে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাবের মানববন্ধনে সংগঠনটির নেতারা জানান, নতুন আইন ব্যবসা বান্ধব নয়। অসাধুদের শাস্তির আওতায় আনার দাবি জানালেও আইনের কঠোরতায় যেন নতুন সিন্ডিকেট গড়ে না ওঠে, সেদিকে সরকারের বিশেষ নজর চান তারা। এক এজেন্সি অন্য এজেন্সির সাথে টিকিট ক্রয় বিক্রয় করতে পারবে না, এটার উপরে অবশ্যই নজরদারি দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, এটা সরকারের কাছে আমাদের অনুরোধ। ছোট ছোট ট্রাভেল এজেন্সি প্রায় 4 থেকে 4.5 হাজার, তারা যদি বন্ধ হয়ে যায় এই ব্যবসাটা চলে যাবে কতিপয় মাফিয়াদের হাতে। খসড়া আইন বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই ইন্ডাস্ট্রি যদি নষ্ট হয়ে যায়, অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে যাবে। নতুন আইনকে আমরা মানব না, এর জন্য যা যা করা তাই করব। এ সময় জেনারেল সেলস এজেন্ট বা জিএস নিয়োগ ঐচ্ছিক করার কারণে অনেকেই কর্মসংস্থান হারাবে বলেও দাবি করেন আটাব নেতারা। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আগামীতে যে নির্বাচিত রাজনৈতিক দল সরকারে আসবে তারাই ঘোলার গ্যাসের সমস্যার সমাধান করবে বলে জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে বরিশালে নির্মাণাধীন সার কারখানার গোডাউন ও বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। বিগত সরকারের সময়ে যারা বিসিকে প্লট নিয়েও প্রতিষ্ঠান গড়ে তোলেননি, সেগুলো বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে প্লট বরাদ্দের বিষয়ে পরিকল্পনা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। বিদ্যুতের সমস্যা আছে, এখানে একটা ট্রান্সফরমার ঠিক করার প্রশ্ন, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। পানির সমস্যা আছে এখানে। আগামী রাজনৈতিক সরকার যারা নির্বাচিত হয়ে আসবেন ফেব্রুয়ারির শুরুতে, তাদের উপরে নির্ভর করতে হবে। রংপুরে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম। সকালে রংপুরের 5টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে সাশ্রয়ী মূল্যে এই পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। 450 টাকার প্যাকেজে 2 কেজি তেল, 2 কেজি মসুর ডাল ও চিনি পেয়ে খুশি সাধারণ মানুষ। তবে উদ্বোধনের অপেক্ষায় পণ্য দিতে দেরি হওয়ায় ভোগান্তিতে পড়েন ক্রেতারা। পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে 6,78,000 টাকার ভারতীয় শাড়ি ও চাদর জব্দ করা হয়েছে। নীলফামারী 56 বিজিবি অধিনায়ক জানান, ভোরে বৌদা উপজেলার লাহেরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাপথে আনা 19 পিস ভারতীয় শাড়ি এবং 90 পিস শাল চাদর উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া মাদক ও বিভিন্ন পণ্যের চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতেও এমন অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানান তারা। খেলার খবর, ফিফা প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ইংল্যান্ডের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 10টায়।
বিশ্বকাপে টিকিট নিশ্চিত হয়েছে আগেই। এবার মূল পর্বে মাঠে নামার আগে নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে মনোযোগী 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সে লক্ষ্যে প্রস্তুতি ম্যাচ খেলে যাচ্ছে কার্লো অ্যানচেলোত্তির দল। ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো অ্যানচেলোত্তি ব্রাজিল দলে যোগ দেওয়ার পর ধারণা করা হচ্ছিল বদলে যাবে দলটার চিত্র। ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে এবার নিজেদের পুরনো ছন্দ ফিরে পাবে দলটা। তবে সে আশা পূরণে খুব একটা সফলতার দেখা পাননি কার্লো। প্রথম ভিনদেশি কোচ হিসেবে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের পর দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে ব্রাজিল। এশিয়া সফরে এসে সাউথ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি ম্যাচ খেলে সেলেসাওরা। সেখানে সাউথ কোরিয়ার বিপক্ষে 5-0 ব্যবধানের জয় পেলেও এশিয়ার পাওয়ার হাউস জাপানের বিপক্ষে 3-2 ব্যবধানে হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়ে অ্যানচেলোত্তির দল। এবার সেই হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দলটার। সেজন্য সেনেগালের বিপক্ষে জয় পেতে মুখিয়ে ব্রাজিল। আফ্রিকার দেশটির বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদেরই পাচ্ছেন কার্লো অ্যানচেলোত্তি। ভিনিসিয়াস, ক্যাসিমিরো, এডার মিলিতাও, লুকাস পাকেতা, ফাবিনহোরা আছেন দলে। জয়ের জন্য সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কার্লোর। তবে ম্যাচটা ইউরোপে হয় স্বস্তি কোচের, কেননা ব্রাজিল দলের 10 জনেরও বেশি ফুটবলার খেলেন ইপিএলে, যে কারণে সেখানের কন্ডিশন সম্পর্কে ভালোভাবেই ধারণা আছে ফুটবলারদের। আমি দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের দলের 10 জনেরও বেশি ফুটবলার খেলেন ইপিএলে। সেখানে ম্যাচ হওয়ায় খেলোয়াড়দের ভালো ধারণা আছে। ম্যাচটা জয়ের জন্যই খেলবো আমরা। আশা করছি ভালো কিছুই হবে। সেনেগালের বিপক্ষে শেষ 2 ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি ব্রাজিল। বিপরীতে 1 জয়ে এগিয়ে আছে আফ্রিকার দেশটি। তবে পরিসংখ্যান এক পাশে রেখে এই ম্যাচ জিততে বদ্ধপরিকর কার্লো অ্যানচেলোত্তির ব্রাজিল। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খতমে নবুয়ত মহাসম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি। একান্ততা প্রকাশ করে ক্ষমতায় গেলে আইন করার প্রতিশ্রুতি বিএনপি জামায়াতের। পানির ন্যায্য হিস্সা দাবিতে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে সমতার, বন্ধ করতে হবে দাদাগিরি। চাঁপাইনবাবগঞ্জে মির্জা ফখরুল। এবং গণভোটের 4 প্রশ্নের কোনোটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়, প্রশ্ন বিএনপির। হ্যাঁ পক্ষে জামায়াত, এনসিপি। আগের মতো ভোট হলে দুর্ভোগ বাড়ার শঙ্কা। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।